আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হলো ফেসবুক অ্যাডস পার্ট 2। তো গত ভিডিওতে আমরা বাজেট শিডিউল পর্যন্ত ছিলাম। আজকের ভিডিওতে আমরা অ্যাড শিডিউলে এখান থেকে শুরু করব। অ্যাড শিডিউল এটা রান অ্যাডস অন শিডিউল। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা প্রতিদিন একটা কত ঘন্টা চলবে এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এখান থেকে যদি আমরা ফ্রাইডে দেখি, ফ্রাইডে আমরা ইচ্ছে করলে পুরোটা দিন 24 ঘন্টা এখানে অ্যাড চলবে এভাবে সিলেক্ট করে দিতে পারি। এখানে কিন্তু ছোট ছোট ঘর আছে, এখানে কিন্তু 24টা ঘর আছে 24টা ঘন্টার জন্য। আমরা যদি চাই এখানে 12টা থেকে 3টা পর্যন্ত চলবে, 3টা থেকে 6টা পর্যন্ত অফ থাকবে, 6টা থেকে 9টা পর্যন্ত চলবে। এভাবে কিন্তু আমরা এখানে এটা অ্যাড শিডিউলটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। তো আমি এখান থেকে এভরিডে করে দিলাম। এখান থেকে নিচের দিকে আসার পর এখানে হচ্ছে লোকেশন আমরা এডিট করবো। এডিট করার পর এখান থেকে বাংলাদেশ, এখান থেকে আমরা যদি ধরুন বাংলাদেশ বা এখান থেকে আমরা যদি বাংলাদেশে অ্যাড দেখাতে চাই বা ইউএসএ বা ইউকেতে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে এটা কিন্তু সার্চ করে দিতে হবে। সার্চ লোকেশনে আসার পর এখান থেকে সার্চ করতে হবে। আমরা যদি এখান থেকে সার্চ করি ইউএসএ, ইউনাইটেড স্টেট কিন্তু এখানে চলে আসছে। সেটা যদি আমরা ইনক্লুড থাকা অবস্থায় এখানে যে দেখুন এখানে ইনক্লুড আছে, এক্সক্লুড আছে, আমরা ইনক্লুড থাকা অবস্থায় যদি এটা সার্চ করে দিই এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু যে এখানে কিন্তু আমাদের একটা রান হবে, এখানকার সবাই কিন্তু আমাদের একটা দেখতে হবে এই কান্ট্রি। আমরা এখান থেকে যে কোনো একটা সিটি বাদ দেবো যেখানে আমরা অ্যাড দেখাবো না। সেটা করার জন্য আমাদের এখান থেকে এক্সক্লুডে ক্লিক থাকা অবস্থায় এখানে সেই সিটিটার নাম বা যেখানে অ্যাড দেখাতে চাচ্ছে না সেখানকার একটা নাম এখানে সার্চ করে দিতে হবে। আমরা যদি এখানে সার্চ করে দিই, আমরা এখানে আলাস্কাতে একটা দেখাবো না, এটা কিন্তু এক্সক্লুড হয়ে গেছে, এটা কিন্তু বাদ হয়ে গেছে। ইনক্লুড যেটা করবেন সেখানে অ্যাড দেখাবে, এক্সক্লুড যেটা করবেন সেখানে কিন্তু অ্যাডটা দেখাবে না। এখানকার বিষয় ছিল এটা। আমরা একটু নিচের দিকে যাই, শো মোর অপশন। এখান থেকে মিনিমাম বয়স হতে হবে, যারা অ্যাডটা দেখবে তাদের মিনিমাম বয়স হতে হবে। আমরা 18 থেকে দিয়ে দিবেন। এখানে আসলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি ইউএস এর ক্ষেত্রে আপনি একটা রান করেন সেখানে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা ইউএসএ এবং ইউকে দুইটা দেশের জন্য যখন আপনি একটা রান করবেন তখন কিন্তু আপনাকে এই ইংলিশ ইউকে এবং ইংলিশ ইউএসএ ব্যবহার করতে হবে। অন্য কান্ট্রির জন্য যদি অ্যাড রান করেন তখন কিন্তু এগুলো লাগবে না, তখন ইংলিশ অলটা দিয়ে দেবেন। কিন্তু এই দুইটা কান্ট্রিতে যখন অ্যাড রান করবেন তখন কিন্তু আপনাকে এই দুইটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কারণ তাদের ইংলিশ বলার মধ্যে একটু হলেও ডিফারেন্স আছে। এই জন্য এখানে দুইটা ইনক্লুডেড করে দিয়ে রাখছে। আমি যেহেতু ইউএসএ এর জন্য অ্যাড রান করতেছি সেই জন্য এখানে ইংলিশ ইউএসএ ক্লিক করে দিলাম। তোমাদের ল্যাঙ্গুয়েজের কাজ এখানে শেষ। এখান থেকে নিচের দিকে অডিয়েন্স, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখান থেকে আপনারা এখানে আপনার যে অ্যাডটা দেখাবেন সেটা কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনি সেটা অ্যাডটা দেখতে পারবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে আমি 18 থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা সম্পূর্ণ নির্ভর করবে যে কোনো একটা প্রোডাক্টের উপরে, হতে পারে টি শার্ট, হতে পারে ল্যাপটপ, হতে পারে আইফোন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের উপরে এটা কিন্তু নির্ভর করবে। আমি সাপোজ এখান থেকে দিয়ে দিলাম 18 থেকে 40 বছর পর্যন্ত আমার এই অ্যাডটা দেখতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারাই আমার এই অ্যাডটা দেখতে পারবে। জেন্ডার ক্ষেত্রে আপনি কিরকম প্রোডাক্টের উপরে, আপনি এখানে কিরকম প্রোডাক্টের উপরে অ্যাডটা রান করতেছেন সেটা কিন্তু এখানে নির্ভর করে আপনি এখানে কি দিবেন, ওমেন নাকি মেল। যদি মেয়ের কোনো প্রোডাক্ট এখানে দেখাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওমেন ইউজ করতে পারবেন। ছেলেদের জন্য দেখাতে চাইলে এখানে কিন্তু ম্যান ইউজ করতে হবে। আমি এখানে অল দিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো টি শার্ট দিতে চান সেক্ষেত্রে ছেলেদের জন্য দেবেন, এখানে ওমেন দিয়ে দিবেন। আর যদি মেয়েদের কোনো প্রোডাক্ট হয় সেখানে ওমেন দিয়ে দিবেন। তো আমি এখানে অল দিয়ে দিলাম। ডিটেল টার্গেটিং হলো আপনি যে 18 থেকে 40 বছর পর্যন্ত যে মানুষগুলো তাদেরকে একটা দেখাবেন তারা মেয়ে এবং ছেলে উভয়ই হবে, যেহেতু তাদের বিহেভিয়ার তারা কি করে না করে আপনি কিন্তু এখান থেকে সেগুলো সেট করে দিতে পারেন। আমরা এখানে আসার পরে এখান থেকে সার্চ করেও নিতে পারি, এখান থেকে ব্রাউজ করেও নিতে পারি। তো এখানে যদি আমি ব্রাউজে ক্লিক করি এখানে আছে ডেমোগ্রাফিক্সে আসার পরে এখানে যদি ক্লিক করেন তারা কি পড়াশোনা করবে, কোন লেভেলে পড়াশোনা করে, আপনি এখান থেকে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। আমরা যদি এখান থেকে সার্চ করি স্টুডেন্ট ইন্টারেস্ট, যারা স্টুডেন্ট তাদেরকে একটা দেখাবেন, এখান থেকে স্টুডেন্ট ইনক্লুড হয়ে যাবে। তারপর আমি এখান থেকে সাজেশন থেকে এখান থেকেও নিতে পারি, ইউনিভার্সিটি নিতে পারি। আপনি আসলে কিরকম একটা যেরকম হবে সেই ক্ষেত্রে
এখানে অডিয়েন্সটা সেট করতে হবে আপনাকে। আপনি যদি এখান থেকে কোনো একটা ফোনের দামি কোনো ফোনের যদি এখানে কোনো ভালো মানের যদি একটা ফোন এখানে অ্যাড রান করে মানুষকে দেখাতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে যারা বিজনেস করে, যারা ফ্রিল্যান্সিং করে, যাদের মোটামুটি একটা ইনকাম আছে তাদেরকে কিন্তু দেখাতে হবে। এখানে কিন্তু যাদের সেরকম ইনকাম নাই তাদেরকে কিন্তু দেখালে ওই প্রোডাক্টটা কিন্তু তারা কিনবে না। তো আপনার টার্গেট হতে হবে যারা এই প্রোডাক্টটা কিনতে হবে তাদেরকে একটা দেখাতে হবে। সেই প্রোডাক্টের উপর নির্ভর করে আপনি এখানে অডিয়েন্স সেট করে দিবেন। আমি যদি এখানে একটা টি শার্ট ধরি, তাহলে টি শার্টটা কারা পরবে? স্টুডেন্টরাই পরে। তারপরে এখান থেকে ফুটবল যারা লাইক করে তারাও কিন্তু এখানে টি শার্ট পরে, এবং ক্রিকেট যারা খেলে তারাও কিন্তু টি শার্ট পরে। তো এইভাবে আপনাদেরকে প্রোডাক্টের উপর মেসেজ করে এখানে অডিয়েন্সটা সেট করতে হবে। আমরা এখান থেকে নিচের দিকে আসি। আপনারা যদি এখান থেকে সিলেক্ট করতে না পারেন, ব্রাউজে আসবেন, আসার পরে এখান থেকে ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট তারা কিসের উপর ইন্টারেস্ট? কোনো খাবারের অ্যাড হলে ফুড, এখান থেকে ফুড আসার পরে কোন খাবারের উপর ইন্টারেস্ট, আপনি কিরকম খাবার অ্যাড রান করতেছেন তার উপরে এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। যেরকম এখানে আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে আপনাকে, কিরকম ফুড হতে পারে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনারা এটা দেখে নেবেন। এখান থেকে যে বিহেভিয়ার কেমন হবে, মোবাইল, তারা কি মোবাইল ইউজ করে কিনা, তারা ট্রাভেল করতে পছন্দ করে কিনা, এখান থেকে আপনি এগুলো সেট করে দিতে পারবেন। এখান থেকে যে প্লেসমেন্ট অপশন যেটা দেখতে পাচ্ছেন, প্লেসমেন্ট অপশন, আপনারা এটা যেটা রেকমেন্ডেড ডিফল্ট হিসেবে অন করা থাকে এটা কখনোই দিবেন না। এটা দিয়ে ভালো একটা রেজাল্ট পাবেন। আপনারা সবসময় ম্যানুয়াল প্লেসমেন্ট এটা অন করবেন। এটা অন করার পর নিচের দিকে আপনি এই অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি একটা কোন সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। অডিয়েন্স নেটওয়ার্কে এটাকে কেউ দেখায় না এখন বর্তমানে, ফেসবুক আর মেসেঞ্জারে একটা দেখায়। আপনি যদি চান ইনস্টাগ্রামে দেখাতে পারেন। এখানে 3টা জায়গায় দেখালে 17টা জায়গায় দেখাবে। যদি মেসেঞ্জার বন্ধ করে দিই 16টা জায়গায় দেখাবে। ইনস্টাগ্রাম বন্ধ করে দিলে 9টা জায়গায় দেখাবে। আমি এখানে ইনস্টাগ্রাম মেসেঞ্জার 2টাই দিয়ে দিলাম, 3টাই দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম মেসেঞ্জার ফেসবুক 3টা দিয়ে দিলাম। এখান থেকে এখানে কোন জায়গায় কি অবস্থায় একটা দেখাবে, এখানে পাশে শো করতেছে দেখেন, এখানে এই অবস্থায় দেখাবে। আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো একটু নিচের দিকে সমর অপশন, এখানে দেখুন ডিভাইস, আপনি যেভাবে অডিয়েন্সটা সেট করলেন এখান থেকে ডিভাইস এভাবে সেট করা যাবে। এখন আপনি কোথায় দেখাতে চাচ্ছেন একটা, আসলে কারা এই একটা দেখবে? যারা অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি তারাই দেখবে, যারা আইফোন ইউজ করে শুধু তারাই দেখবে? আপনি কাদের দেখাতে চাচ্ছেন? যদি এখানে যে কোনো একটা সেট করেন তাহলে কিন্তু আপনি রেজাল্ট খুব একটা ভালো পাবেন না। কেন অল মোবাইল ডিভাইস এটা সেট থাকবে, তাহলে সবাই একটা দেখতে পারবে। তো এটা ওটাই থাকবে। এটা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু যারা শুধুমাত্র ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করে তারাই কিন্তু শুধু একটা দেখতে পারবে। তো এটা অন করার কোনো দরকার নেই, অনেকে ওয়াইফাই ইউজ করে না। তো সেক্ষেত্রে যেরকম আছে এরকমই থাকবে। স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড, এটার ক্ষেত্রে অনেক জায়গায় ইউটিউবে দেখে থাকেন ভিডিও অন করার পরে আপনার সামনে একটা অ্যাড চলে আসে, এটা কিন্তু স্কিপ করা যায়, অনেকগুলো কিন্তু স্কিপ করা যায় না। সেটা কিন্তু এখান থেকেই সেট করে দেওয়া যায়। এখানে এডিটে আসার পরে ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাড ইন দিস অ্যাড সেট, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু স্কিপ করার অপশনটা মানে থাকবে না, ওখানে স্কিপ করা যাবে না। আর যদি এটা না দেন তাহলে কিন্তু স্কিপ করতে পারবে। সেক্ষেত্রে এখান থেকে এটা যেরকম থাকবে এরকমই থাকবে, এটা অন করার কোনো দরকার নেই। এরপর এখান থেকে নিচের দিকে আসার পরে আমরা লাস্ট নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাড, আপনি চাইলে এখান থেকে একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে অ্যাড ক্রিয়েট করার জন্য আপনার এখান থেকে ক্যারাসেল এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু 2টা যে কোনো প্রোডাক্ট পিক ভিডিও এখান থেকে নিতে পারবেন। কালেকশন করলে মাল্টিপল নিতে পারবেন। আমার পেজের মধ্যে শুধু এই পিকটাই পোস্ট করা আছে, সেই জন্য এটা এখানে শো করছে। তো আমি এখান থেকে যদি এটা চেঞ্জ করতে চাই সেই জন্য আমাকে এক্সিস্টিং পোস্ট এখান থেকে ক্রিয়েট পোস্ট হেডলাইন লিখতে পারবেন। এখান থেকে কিন্তু আমি একটা ফটো শেয়ার করে এখান থেকে অ্যাটেন্ড করতে হবে। তো আমি এখান থেকে যদি একটা ফটো নিয়ে আসি, তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে আসছি, ধরুন আমার এটা একটা প্রোডাক্ট, এটা আমি সেল করব, এটার উপরে আমি একটা অ্যাড রান করতে চাচ্ছি। এখান থেকে যদি আমি তাহলে এটা কিন্তু আমার এই পাশে চলে আসবে, যেতে মানে এই পাশে চলে আসছে। আমি এটার উপরে ধরুন অ্যাড রান করতে চাচ্ছি, এভাবে ওটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানকার কাজ মোটামুটি শেষ। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে চাইলে আপনি একটা মিউজিক অ্যাড করতে পারেন। এখানে প্রাইমারি টেক্সট, এখানে আপনি প্রাইমারি টেক্সট লিখে দিতে পারেন। এই যে এখানে একটা লেখা উঠবে, এখানে অ্যাড অপশন,
এখান থেকে আরো লিখতে পারবেন আপনি। এরপর আসেন কল টু অ্যাকশন বাটন। এই বাটনের কাজ কি? কল টু অ্যাকশন বাটনের কাজ হলো এখানে একটা বাটন সেট হবে। অনেক পোস্টের নিচে আমরা লক্ষ্য করে থাকেন লার্ন মোর, মেসেজ, কল নাও, এরকম কিছু লেখা থাকে। এটা কিন্তু এখান থেকে সেট করতে হয়। তো আপনার এই প্রোডাক্টটা সম্পর্কে যদি কেউ জানতে চায় বা কিনতে চায়, সেটা আপনি কিভাবে নিতে চান, এখানে যদি মেসেজ অপশন দিয়ে দেন আপনাকে কিন্তু মেসেজ করবে, মেসেজ করলে পেজের মধ্যে চলে যাবে। যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করে থাকেন তাহলে কিন্তু এটা হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে। যদি এখানে লার্ন মোড দেন আরো কিছু দেখাতে চান তাহলে এখানে কিন্তু লার্ন মোড বাটনটা অ্যাড করতে পারেন। আর যদি এখানে মেসেজ অপশনটা অ্যাড করতে চান তাহলে সোজা এই বাটনে ক্লিক করার পর, ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে যে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ থেকে আপডেট পোস্ট, এখানে দেখুন একটা কিন্তু সেন্ড মেসেজ বাটন চলে আসছে। আপনার কাছ থেকে যদি কেউ প্রোডাক্টটা কিনতে চায় তাহলে কিন্তু এখানে সেন্ড মেসেজে ক্লিক করবে, এখান থেকে আপনাকে মেসেজ করতে পারবে। আমরা একটু নিচের দিকে আসি, এই যে এখানে দেখুন স্টার্ট কনভারসেশন, এটা কিভাবে সেট করতে হয়? প্রিভিউ ইন মেসেঞ্জার এডিট, এডিটে ক্লিক করার পর আপনি অনেক জায়গায় দেখে থাকবেন, আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পোস্টের মধ্যে যদি আপনি একটা লাইক দেন বা কোনো একটা পোস্টার ক্লিক করেন, আপনার কাছে অটোমেটিক কিন্তু একটা এসএমএস চলে আসে। তো আপনি এখান থেকে সেটা কিন্তু সেট করে দিতে পারেন, সেটাকে বলা হয় ওয়েলকাম মেসেজ। তো ওয়েলকাম মেসেজটা কীভাবে সেট করবেন? এখান থেকে এখানে লক্ষ্য করুন, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এই যে এটা দেখুন এখানে কিন্তু লেখা আছে। আমরা যদি এখানে তাকে ওয়েলকাম কোনো মেসেজ দিতে চান এখান থেকে কিন্তু সেটা লিখে দিতে পারেন। আপনার মন মতো এখানে যা খুশি আপনি তাই লিখতে পারেন। আপনার ওয়েলকাম মেসেজের জন্য এখানে যেটা ভালো মনে হয় সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে এখন কোশ্চেন, কোশ্চেন এন্ড অ্যান্সার, আপনি এখানে আপনার বিজনেস সম্পর্কে একটা কোশ্চেন দিতে পারেন, যেখানে এখানে লেখা থাকবে এরকম একটা কোশ্চেন উঠবে, তার নিচে আপনি অটোমেটিক কিন্তু এখানে অ্যান্সারও সেট করে দিতে পারেন। এখানে ইয়েস লিখে দিতে পারেন, সেখানে কিন্তু সেই কোশ্চেনে চাপ দেওয়ার পরে এখানে ইয়েস লেখাটা আসবে, উত্তর আসবে, ইয়েস লেখাটা আসবে। ওখানে কিন্তু সে ক্লিক করলে পরবর্তী আরেকটা আপনি কোশ্চেন সেট করে দিবেন, তার নিচে কিন্তু সেই কোশ্চেনটা শো করবে। আবার এই কোশ্চেনের একটা অ্যান্সার আপনি এখানে লিখে দিতে পারেন। এভাবে কিন্তু এইগুলো এসএমএস গুলো সেট করা যায়। আমাদের এটা যেটা আছে সেটাই থাকলো। এখন আসেন ট্র্যাকিং। ট্র্যাকিং অপশনটা হচ্ছে ফেসবুকে যে পিক্সেল অপশনটা আছে, সেই পিক্সেল অপশনটা এখানে কাজ করে। এখানে আপনাকে একটা কোড নিতে হবে, কোড নিয়ে ওয়েবসাইটে কোডটা সেট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই পোস্টে কতজন ক্লিক করতেছে, এই পোস্টের মধ্যে কতজন আসতেছে বা এই পোস্ট কতজন দেখতেছে, সবকিছু আপনি দেখতে পারবেন। এটা তেমন একটা কাজে লাগে না। তো এরপর আমাদের আর কোনো কাজ নেই, মোটামুটি আমাদের একটা রেডি হয়ে গেছে। সেখান থেকে আপনি পাবলিশ করবেন, আপনার একটা কিন্তু রান হয়ে যাবে। তার আগে একটা কথা বলে নেই, আপনাকে কিন্তু অবশ্যই মাস্টার কার্ড অ্যাড থাকতে হবে, আপনার অথবা ক্লায়েন্টের যে কোনো একজনের মাস্টার কার্ড এর মধ্যে অ্যাড থাকবে। মাস্টার কার্ড অ্যাড থাকা অবস্থায় আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন, দেন আপনার একটা রান হয়ে যাবে। এরকম সহজে আপনাদের ফেসবুকে এই যে অ্যাডগুলো এভাবে রান করা যায়। তো আজকের পার্ট 2 এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।